বিরুদ্ধে গাজীপুরে বৃদ্ধ লোককে হেনস্থার অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগর গাছা থানাধীন চৌধুরীবাড়ি এলাকায় বৃদ্ধ মাজহারুল ইসলামকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলার সময় ব্রেন স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাজহারুল ইসলাম। বর্তমানে চিকিৎসা শেষে অজ্ঞান অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাজহারুল ইসলামের নিজ বাড়ির ভাড়াটিয়া তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। 60,000 টাকা বকেয়া ভাড়া চাইলে ভাড়াটিয়া জহুরা বেগমের সাথে প্রচন্ড বাকবিতন্ডিত হয়। এক পর্যায়ে মাজহারুল ইসলাম রাগের বশবর্তী হয়ে তার রুমে তালা দেয়। জহুরা বেগম নিকটস্থ গাছা থানায় অভিযোগ করলে অভিযোগের সত্যতা যাচাই না করে এসআই লিটন ও তার সঙ্গীয় ফোর্স দ্বারা মাজহারুল ইসলামকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে মহাসড়কে আনা হয়। ওয়ারেন্ট এফআইআর না থাকার পরও তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ভ্যানে তোলা হয়। অতঃপর সঙ্গে সঙ্গে তিনি সেটা মানতে না পারে তার ব্রেন স্ট্রোক হয়। এই ঘটনায় এলাকার পুলিশের বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রাত্রে টাকার জন্য আসছে, এরপরে কথা কাটাকাটি, এক পর্যায়ে উনি টাকা দিতে পারে নাই। এরপরে বাড়াইটা পুলিশ নিয়ে আসছে, একটা তথ্য ভিত্তির মাধ্যমে আসছে। সে এখানে কথা বলতে পারতো, সমঝোতার মাধ্যমে যাইতে পারতো। সে বাড়ি এলাকায় হাতে ধরে হেনস্থা করে টানে কেন? হাতে দইরা টান দিয়া নিব, এটা তো আইন ছিল না। পুলিশের ভূমিকা খুব জঘন্যতম ছিল। পুলিশ ওই যে আপনার, উনি তো আসামি না, কি ওয়ারেন্টের আসামি? এর নামে মামলা হয়েছে, এরা যাই মামলা করে দিছে। এর নামে ওয়ারেন্ট নাই, কিছু নাই, তাইলে এর হাত ধরে টানি এইভাবে একদম আমার ওয়ারেন্টের আসামির মতো একটু তার আমার বাইরে ধরে এ জায়গায় দাঁড়াইয়া পুলিশ আমার কাম কি ডাক্তার। তখন আমি কই যাবি দোয়া করিস, আমি ইন্ডিয়া দিয়েছি কে লেগিয়া বলে দুইটা মাল পাইছি। কি মাল পাইছ? টক্কা পাইছি। কাটা যার পরে করলে আমরা দুজন যাবো। পরে টক্কা আনবার গেছে আর এতে কইছে বাড়ি হ্যাঁ দুজন টাকা চন্দন আর চন্দন সকালে এই চন্দন আমার রুমে বইয়ে কয়ে গেছে। পরে আমার কাছে ফোন দিছি, আমার ফোন রিসিভ করে নেয়, তারপরে রিসিভ করছে এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা যাচাই না করে পাওনা টাকা চাওয়ার কারণে পুলিশ জহুরা বেগমের পক্ষ নিয়ে বাড়িওয়ালা মাজহারুল ইসলামকে হেনস্থা করেছে। টাকা উদ্ধার সহ সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় স্থানীয়রা। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন এসআই লিটন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ। বৃষ্টি রাজেল, ভোরের পাতা।